নিরাপত্তাজনিত কারণে হিন্দুস্তান কেবলসের পুরনো বিএসএনএল টাওয়ার ভেঙে ফেলা হলো। হিন্দুস্তান কেবলস কারখানার চত্বরের ভেতরে অবস্থিত একটি পুরনো বিশাল বিএসএনএল টাওয়ার শুক্রবার নিরাপত্তাজনিত কারণে ভেঙে ফেলা হয়েছে। প্রায় 60 মিটার উঁচু টাওয়ারটি সরানোর প্রক্রিয়া শুরু হলে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু পরে প্রশাসনিক ও বিভাগীয় নথি পর্যালোচনা করার পর পরিস্থিতি শান্ত হয়। শুক্রবার 17 জুলাই কারখানার প্রধান ফটকের ডান দিকে অবস্থিত গবেষণা ও উন্নয়ন ভবনের সংলগ্ন বিএসএনএল টাওয়ারটি ভাঙার কাজ শুরু হয়। টাওয়ারটি ভাঙতে দেখে স্থানীয় বাসিন্দারা এটিকে একটি অনুমোদিত কার্যকলাপ বলে প্রতিবাদ জানান। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতা সঞ্জয় শর্মা এবং অন্যান্য স্থানীয়রা সংশ্লিষ্ট বিভাগীয় নথি পরীক্ষা করে সন্তুষ্ট হন। রূপনারায়ণপুর থানার কড়া নজরদারির মধ্যে ঠিকাদার আইনি প্রক্রিয়া অনুসরণ করে টাওয়ারটিকে টুকরো টুকরো করে ভেঙে ফেলেন। বিএসএনএল এর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা জানান যে এই টাওয়ারটি একসময় এই এলাকায় ইন্টারনেট এবং মোবাইল সংযোগের প্রধান উৎস ছিল, তবে 2020 সালের পর পরিস্থিতি বদলে যায়। বেশিরভাগ কর্মকর্তা স্বেচ্ছায় অবসর নেওয়ায় কর্মচারীর সংখ্যা নগণ্য পর্যায়ে নেমে আসে। চোরেরা মূল্যবান তারগুলো কেটে ফেলার পর টাওয়ারটি রক্ষণাবেক্ষণ অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে টাওয়ারটির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বিভাগ আশঙ্কা করেছিল যে স্টিলের লোভে চোরেরা এর কাঠামোতে কোনো রকম কারসাজি করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ঝুঁকির কথা মাথায় রেখে টাওয়ারটি সরিয়ে ফেলা ছিল একমাত্র উপায়। টাওয়ারটি ভেঙে ফেলার কারণে স্থানীয় বাসিন্দাদের পরিষেবা পাওয়ার বিষয়ে উদ্বেগ বেড়েছে। এলাকার বাসিন্দারা বলছেন যে রূপনারায়ণপুরে বিএসএনএল সংযোগ এমনিতেই অত্যন্ত দুর্বল, তার ওপর পুরনো টাওয়ার থেকে তারা কোনো মতো সিগন্যাল পেতেন। গ্রাহকরা বিভাগীয় কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন যে নিরাপত্তার কারণে টাওয়ারটি সরিয়ে ফেলা যুক্তিযুক্ত হলেও এলাকায় যোগাযোগ পরিষেবা পুনরুদ্ধারের জন্য অবিলম্বে একটি নতুন আধুনিক টাওয়ার স্থাপন করা উচিত। তবে বেসরকারি টেলিকম সংস্থাগুলোর আধিপত্য সরকারি উদাসীনতার কারণে বর্তমানে এলাকায় নতুন টাওয়ার স্থাপনের সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে।